বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা যদি 30 কোটি টাকার মালিক হতে চান তাহলে সূরা ইখলাসের এই ছোট্ট একটি আমল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 30 কোটি টাকার মালিক বানিয়ে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকার মালিক আমি কেমন করে হলাম। শুধু তাই নয়, আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অনটন দূর হয়ে যাবে। আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের টাকা পরিশোধ হয়ে যাবে। আপনার সংসারে যদি অনেক অভাব থাকে সকল অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেবেন। আপনার পরিবারে যদি অনেকেই অনেক রকমের অসুস্থর মধ্যে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটি করার ওসিলায় সকল ধরনের অসুস্থতা সুস্থ করে দেবেন। বন্ধুরা, আমলটি অনেক কার্যকারী একটি আমল। এই আমলটি যেই করেছে সেই ফল পেয়েছে। তাই বলছি আপনিও একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট একটি আমল করুন। আপনি অবশ্যই ফল পেয়ে যাবেন। বন্ধুরা, আমি যে নিয়ম কানুন আপনাদের বলে দেব ঠিক ওই নিয়মে এই ছোট্ট আমলটি করবেন। কেননা সমস্ত কাজের একটি নিয়ম কানুন থাকে, আর যে ব্যক্তি নিয়ম কানুন মেনে ওই কাজটি করে সে অবশ্যই ওই কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারে। আর যে ব্যক্তি নিয়ম কানুন মানবে না সে কখনোই সফলতা অর্জন করতে পারবে না। তাই বলছি নিয়ম কানুন মেনে এই ছোট্ট একটি আমল করুন এবং আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অনটন আল্লাহর কাছ থেকে দূর করে নিন। বন্ধুরা, আমলটি আপনারা সকলেই করতে পারবেন। ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। শুধুমাত্র আপনাদের সূরা ইখলাস জানতে হবে। সূরা ইখলাস যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে লিখে দেব, আপনারা লেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন। আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি, আপনারা শুনে সুন্দর করে মুখস্থ করে নেবেন। বন্ধুরা, সূরা ইখলাস কোরআনে কারিমের অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরাটি হয়তো আপনারা সকলেই জানেন, তারপরেও যারা জানেন না তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি এবং স্ক্রিনে বাংলাতে লিখে দিচ্ছি। তাহলে চলুন আমরা সর্বপ্রথম জেনে নিই সূরা ইখলাস। সূরা ইখলাস হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত বন্ধুরা, এই সূরাটি আপনারা সকলেই সুন্দর করে মুখস্থ করে নেবেন, কেননা এই আমলটি করতে হলে আপনাকে এই সূরাটি অবশ্যই মুখস্থ করতে হবে। এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কখন করবেন, কোন সময় করবেন এবং কোন টাইমে করবেন। কোন সময় এই আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া সবথেকে বেশি কবুল করে নেবেন। বন্ধুরা, বিশ্বনবীর একটি হাদিস আছে, কোন ব্যক্তি যদি আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত আল্লাহর কাছে কোনো আমল করে এবং দোয়া করে কিছু চায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কবুল করে নেয়। তাই বলছি এই আমলটি আপনারাও আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকবে এই টাইমের মধ্যে করবেন, তাহলে আপনার দোয়া অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। বন্ধুরা, আমলটি আপনারা মসজিদেও করতে পারবেন এবং বাড়িতে বসেও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে পাক পবিত্র একটি স্থান হলেই হয়ে যাবে। আমলটি করার প্রথমে আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন। তারপর পাক পবিত্র একটি স্থানে বসে অথবা দাঁড়িয়ে এই ছোট্ট একটি আমল আপনারা করবেন। সর্বপ্রথম আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন। তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র 7 বার পাঠ করবেন। সবথেকে ছোট্ট একটি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটি 7 বার পাঠ করলেই হয়ে যাবে। বন্ধুরা, আর এই দরুদ শরীফটি যদি আপনারা না পারেন তাহলে নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়েন ওই দরুদ শরীফটি পাঠ করবেন, অর্থাৎ দরুদে ইব্রাহিম। অর্থাৎ যে কোনো একটি দরুদ শরীফ পাঠ করলেই হয়ে যাবে, মাত্র 7 বার পাঠ করবেন। তারপর সূরা ইখলাস মাত্র 19 বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। বন্ধুরা, তারপরে সর্বশেষ আবারও 7 বার যে কোনো একটি দরুদ শরীফ পাঠ করবেন। বন্ধুরা, আমলটি এইটুকুই। এই ছোট্ট একটি আমল করে আপনার অভাব অনটন দুঃখ কষ্ট আপনার সংসারে যে সমস্যাই থাকুক না কেন ওই সমস্যার কথা আল্লাহর কাছে বলবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যে সকল ধরনের সমস্যা দূর করে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত বড় সমস্যা এত তাড়াতাড়ি কেমন করে দূর হলো। তাই বলছি এই ছোট্ট একটি আমল নিয়ম কানুন মেনে যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই ফল পেয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অনটন দূর করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।